আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান, প্র্যাকটিস করছি নিয়মিত ঢাকা জজ কোর্টে। অনেকের ভিতরেই একটা কমন প্রশ্ন রয়েছে, বিশেষ করে মহিলারা এ ধরনের প্রশ্ন করে থাকেন, ভাই যৌতুকের মামলা করব। তো যৌতুকের মামলা কেন করবে সেই বিষয়ে প্রশ্ন করলে বলে যে আমাকে যৌতুক চেয়ে মারধর করে, হ্যাঁ, শ্বশুর শাশুড়ি, তারপরে ননদ, দেবর, এরাও বিভিন্ন সময় মারধর করে, বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে মহিলারা এই যৌতুকের মামলা দায়ের করতে চায়। তো যৌতুকের মামলা দায়ের করতে চাইলে, যেমন আমরা 11 ধারায় একটা মামলা দায়ের করে দেই যৌতুক চেয়ে মারধর। এই ক্ষেত্রে আপনি একাধিক আসামি দিতে পারেন, যেমন হাজবেন্ডের মা বাবা এবং তারপরে তার ভাই, তার বোন। এইসব ক্ষেত্রে যদি আপনার যৌতুকের জন্য টাকা চেয়ে আপনাকে মারধর করে, তাহলে আপনাকে অবশ্যই মারধরের মেডিকেল রিপোর্ট, এমসি এমসি লাগবে, এবং আপনার কাবিননামা লাগবে। তারপরে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড এবং অন্যান্য সাক্ষী যারা আছে তাদেরকে নিয়ে এই যৌতুকের মামলাটা দায়ের করতে হবে। তো এই যৌতুকের মামলাটা আমরা দায়ের করে দিলেই হবে না। আপনার এই মামলাটা প্রথমে দায়ের করার সাথে সাথেই যে আপনাকে ওয়ারেন্ট বা সমন দিবে তা না। প্রথমেই আপনার এই মামলাটা আদালত আমলে নিয়ে দেন তদন্ত দিবে। তো নর্মালি তদন্ত পুলিশকে দেয়, ডিবি কে দেয়, সিআইডি কে দেয়। তো ওনারা তদন্ত প্রতিবেদন দাখিল করার পর, আই মিন তদন্ত অফিসার, সে সরজমিনে তদন্তে যাবে। এখানে স্থানীয় যারা আছে তাদের সাথে কথা বলবে যে আসলে এই ঘটনার সত্যতা রয়েছে কিনা। যদি এই ঘটনার সত্যতা পাওয়া যায়, তো সেই ক্ষেত্রেই এই যৌতুকের মামলাটার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করার পর এই আদালত সবকিছু বিবেচনায় নিয়ে দেন আপনার হাজবেন্ডকে অথবা যাদেরকে আপনি সাক্ষী করবেন তাদেরকে ডাকবে। তারা তাদেরকে ডাকবে সমনের মাধ্যমে। যদি সমনের মাধ্যমে তারা উপস্থিত হয়, তাহলে তাদের বিবৃতি একজন আইনজীবী নিয়োগের মাধ্যমে জানাবে। আর যদি আহ ত- ওনারা নিজেদের ইসে না আসে, সমনে না আসে, দেন আদালত ওয়ারেন্টে ধরে নিয়ে এসে এই মামলার বিচার করবে। তবে আমার পরামর্শ থাকবে, কেউ আহ অযথা হয়রানি মূলক মামলা দায়ের করবেন না, কাউকে শাস্তি দেওয়ার জন্য মামলাটা দায়ের করবেন না। আর কত টাকা ফিস লাগবে, এটা এক একজন লয়ার এক এক রকমের ফিস নিয়ে থাকে। ধন্যবাদ।